সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, সামিনে কিরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, যারাই আমাকে শুনতে পাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হায়াতে এখনো সুস্থ শরীরে, সুস্থ মনে, সুস্থ দেহে আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো সুযোগ দান করে দিয়েছেন। সেই জন্য আমাদের মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে একবার কালিমাতুন শুকুর আদায় করি, পড়ে আলহামদুলিল্লাহ। আপনি যদি পৃথিবীতে অল্প নিয়েও ভালো থাকতে চান, তাহলে সব সময় আপনার নিচের দিকে তাকাবেন। উপরের দিকে তাকালে আপনার চাইতে কে বেশি ভালো আছে, আপনার চাইতে ভালো ঘরে কে ঘুমায়, আপনার চাইতে ভালো কে খায়, এগুলো চিন্তা করলে কখনো আপনার সুখ খুঁজে পাবেন? আপনি চিন্তা করতে হবে আমার চাইতে কে খারাপ খাইতেছে, আমার চেয়ে খারাপ ঘরের মধ্যে কে শুইতেছে, আমার চেয়ে খারাপ অবস্থায় কে আছে। আপনি যদি এগুলো চিন্তা করেন, তাহলে আপনাকে নিজেই আপনাকে অনেক সুখী মনে করবেন, ঠিক কিনা? সেজন্য এটা আমার রাসূলের শিক্ষা, যে তুমি যদি নিজেকে সুখী দেখতে চাও, আল্লাহর প্রতি যদি তুমি সন্তুষ্ট থাকতে চাও, তোমার দিনের উপর যদি তুমি সন্তুষ্ট থাকতে চাও উম্মত, তাহলে তুমি সব সময় তোমার নিচের দিকে তাকাবে। কোন দিকে? নিচের দিকে তাকাবে। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে শাওয়ালের দ্বিতীয় জুমা। এই জুমার একটা বিষয়বস্তু আমি আলোচনা করব, ঠিক করেছি। বিষয়টা আমরা অত্যন্ত সিম্পল, খুব সাধারণ হিসাবে জানি, কিন্তু এটার ফজিলত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকের বিষয়বস্তু হচ্ছে সালাম। কি বললাম? সবাই বলি সালাম। কি বললাম? আবার বলি সালাম বললাম, লাভ হলো না লস হলো? আমার আল্লাহ তাআলার একটা নাম সালাম।
কোরআন শরীফও আছে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। যে আপনারা যারা যারা এখন সালাম বললেন, সালাম লিখতে গেলে সিন লাম আলিফ মিম 4টা অক্ষর, কমপক্ষে যে একবার সালাম বলেছেন তার আমলনামায় 40টা নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এটা আমার রবের নাম সালাম। কুরআনুল কারীমে এসেছে সালামের কথা, হাদিসে পাক এসেছে সালামের কথা। এটা অত্যন্ত একটা সাধারণ বিষয় আমরা মনে করি, তাই না? ইনশাআল্লাহ কুরআনুল কারীম থেকে এবং হাদিসে পাক থেকে আজকে আপনাদের সম্মুখে আমি এই সালামের ব্যাপারে আলোচনা করব। মুহতারাম হাজরিন, দেখেন আমাদের এক ভাইয়ের সাথে যখন আরেক ভাইয়ের দেখা হয়, এক মুসলমানের সাথে আরেক মুসলমানের যখন সাক্ষাৎ হয়, তখন যে অভ্যর্থনা, যে অভিবাদন, যে সম্ভাষণ আমরা জানাই সাক্ষাতের সময়, সেটা হচ্ছে সালাম। সেটা কি? সালাম। আমার এক ভাইয়ের সাথে আমার আরেক ভাইয়ের দেখা হলো, আমরা শুরুতে কি দেই? সালাম। না দিলেও দিতে হবে। কি দিতে হবে? সালাম। কারণ আমার নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। পড়ি সুবহানাল্লাহ। আপনি যখন এক ভাইয়ের সাথে আরেক ভাই দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা শুরু করবেন, কথা শুরুর আগে সালাম দেওয়া, এটা কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। দেখেন, সালামের মাধ্যমে পরস্পর সম্প্রতি অক্ষুণ্ণ ও সতেজ রাখার জন্য সালাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। সাক্ষাতের সময় একে অপরের সাথে, সাক্ষাতের সময় একে অন্যের চেহারার দিকে তাকিয়ে যদি কথা না বলে, সাক্ষাতের সময় একে অন্যের দিকে যদি একটু হাসি দিয়ে কথা না বলে, আন্তরিকতার সাথে যদি কথা না বলে, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের দেখা হলো, সাক্ষাৎ হলো, একটু কথা না বললেন, সালাম দিলেন না, খোঁজখবর নিলেন না, তাহলে দেখবেন দুজনের ভিতরে আপনার মনের মধ্যে একটা তিক্ততা মনোভাব সৃষ্টি হবে, মনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন দেখা হলো, সাক্ষাৎ হলো, এক ভাইকে যদি আরেক ভাই সালাম দেন, তাহলে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, সম্প্রীতি সৃষ্টি হবে, ঠিক কিনা? আপনি দেখবেন, আপনি যদি একজনের সাথে একই গ্রামে থাকেন, একই বাড়িতে থাকেন, পথের মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, মসজিদে আসার পথে দেখা হলো, আপনি সালাম দিলেন না, তখন আপনি মনে মনে হয়তো চিন্তা করবেন, কিরে একই বাড়িতেই থাকি, একই মহল্লায় থাকি, আমারও দেখলো সালাম দিল না। আবার অপর দুজনে একই চিন্তা করতে পারে যে সে তো আমার সালাম দিল না, হ্যাঁ আমার সাথে কথা বললো না, না তার সাথে তো আর কথা বলা যাবে, তার সাথে তো আর ভালো সম্পর্ক রাখা যাবে। এইরকম একটা তিক্ততা মনোভাব মনের মধ্যে ফুটে আসবে, আপনার মন বুঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যখন এক ভাইয়ের সাথে আরেক ভাই দেখা হবে, আপনি যদি সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, একটু মুস্কি হাসি দিয়ে যদি কথা বলেন, যদি একটু খোঁজ খবর নেন, বাড়িতে সবাই কেমন আছে ভাই, কয়েকদিন হলো আপনাকে দেখি না, একটু খোঁজ খবর যদি নেন, যদি ওই লোকটা আপনার শত্রু হয়, তার মনের মধ্যে ভালোবাসা, আন্তরিকতার ঢেউ খেলতে শুরু করবে, ঠিক কিনা? সেই জন্য সালামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদিও বিষয়টা খুব সাধারণভাবে নেই, তাই আমাদের একের অপরের সাথে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, আমার এক ভাইয়ের সাথে যখন আরেক ভাইয়ের দেখা হবে, তখন আমরা কি দিব? সালাম দিব। এখন সালাম কে কাকে দিবে? এখন এমপি সাহেবকে সবাই সালাম দিবে, চেয়ারম্যানকে সবাই সালাম দিতে হবে, মেম্বারকে সবাই সালাম দিতে হবে, বাড়ির যিনি মাতাব্বর ওনাকে সবাই সালাম দিতে হবে, ওনারা কাউকে দিবে না। বেশিরভাগ এখন এটা চলে, ঠিক কি না? মানে আমি তো মুরব্বী, আমার তো ক্ষমতা আছে, আমি তো সমাজের বিচার আচার করি, আমাকে না সবাই সালাম দিবে, এরকম একটা মনোভাব থাকে না? হয়তো আপনাদের এখানে নাই, আপনারা খুব ভালো মানুষ, কিন্তু এরকম, কিন্তু বিষয়টা এমন না। সালাম দিবে কে? আমার নবী বলেছেন, যখন কেউ গাড়ি দিয়ে যাবে, আরোহণ অবস্থায় থাকবে, ওই ব্যক্তি পথে পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে, আর যেই ব্যক্তি মনে করেন বসে আছে, আগন্তুক ব্যক্তি বসা থাকা ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আবার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, কত সুন্দর, দেখেন কত সুন্দর বিধান। কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। আপনার বাইরে থেকে আসছেন, একজন বসে আছে, যে এসেছে আগন্তুক ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, আরোহিত ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। এটা আমার নবীর সুন্নাত। কার সুন্নাত? আমার নবীর সুন্নাত। ছোটরা বড়দেরকে সালাম দেবে, এটা হচ্ছে নিয়ম। ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু ছোটরাই বড়দেরকে দিতে হবে, বড়রা ছোটদেরকে দিবে না, বিষয়টা এমন না। এটা হচ্ছে নিয়ম যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সম্মান দিবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, মমতা, ভালোবাসা, আন্তরিকতার সাথে রাখবে। তবে বড়রা আমরাও ছোটদেরকে সালাম দিতে হবে, আমরাও তাদেরকে সালাম দিতে হবে, সালাম দিয়ে তাদেরকে উৎসাহী করতে হবে, তাদেরকে আমরা চিনাতে হবে, তাদেরকে আমরা শিখাতে হবে সালাম কি, ঠিক কিনা? এখন আমি বাড়ির মুরব্বী, আমাকে একজনে সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি একজন মাতাব্বর মুরব্বী, আমি সালামের জবাব না দিয়ে, কিরে তোরা তো দেখলাম মিয়ানমারিতে খেলতে আসছ, ঘটনাটা কি?
তোর তো বিচার আছে, তোর আব্বার কাছে বিচার দিতে হবে। দিল সালাম, দিল কি মুরব্বীরে দিল সালাম। মুরব্বী ফিসে আপনি বিচার করতেছে ছেলের, এই ছেলেকে জিন্দিগি তার এই মুরব্বীরে সালাম দিবে? কোনোদিন দিবে? আশা করা যাবে? যাবে না। সেই জন্য ছোট বাচ্চারা যখন আপনাকে সালাম দিবে, মুস্কি হাসি দিয়ে ওয়ালাইকুম সালাম, বাবা ভালো আছো, কি অবস্থা তোমার, মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন। তার অন্তরের মধ্যে সালাম দেওয়ার ব্যাপারে সামনে আরো দিবে, এরকম একটা মনোভাব সৃষ্টি হবে। তার অন্তরে মায়া, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে এত সুন্দর একটা কাজ, উনি আমি সালাম দিলাম, উনি আমার সাথে এত সুন্দর একটা ব্যবহার করলো, একটা অন্যরকম একটা দোল খেতে থাকবে তার অন্তরের ভিতরে, ঠিক কিনা? এইভাবে আমাদেরকে শেখাতে হবে, ভালোবাসা, মায়া, আন্তরিকতা, এগুলো দিয়ে মানুষকে শেখাতে হবে। যাই হোক সম্মানিত হাজরিন, সালামের ব্যাপারে আজকে যেহেতু আলোচনা, দেখেন সূরা নূরের 27 নম্বর আয়াত, কোরআন শরীফের একটা সূরা, সূরা নূর, ওই সূরার 27 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনুল কারীমে কি বলে দেখেন, কোরআন থেকে আমি বলি, আল্লাহ বলে, হে ঈমানদারেরা, যখন তোমরা একে অপরের ঘরে যাবে, তোমার ঘর ছাড়া যখন তুমি আরেক ভাইয়ের ঘরের মধ্যে যাবে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু। নবী বলেছেন কোরআনুল কারীমের মাধ্যমে, যখন তোমরা কেউ অন্যের ঘরে যাবে, অন্যের বাড়িতে যাবে, ওই বাড়িতে গেলে তোমরা অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবে না। কি ছাড়া? অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করা যাবে না। দেখেন ইসলাম কত সুন্দর, কত পরিপাটি, কত চমৎকারভাবে আমার নবী আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সব কিছু শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর নবী কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে আমি বলতেছি, হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু, ঘরের মধ্যে অনুমতি না দিলে তোমরা ঘরে প্রবেশ করবে না। ওয়া তুসাল্লিমু, এবং তোমরা যখন কারো ঘরের সামনে যাবে তখন তোমরা সালাম দিবে। পড়ি সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার নবী কোরআনের মাধ্যমে বলতেছে যে উম্মত, যখন তোমরা একে অপরের ঘরে যাবে তখন অনুমতি ছাড়া কখনো ঘরে প্রবেশ করবে না। ঘরের বাহির থেকে অনুমতি নিবে, অনুমতি না দিলে ঘরের মধ্যে প্রবেশ করা যাবে না। এবং ঘরের সামনে গিয়ে প্রথমে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। এই আমলগুলো কি আমাদের আছে? আমরা ঘরের মধ্যে দেখি, আব্দুল্লাহর আব্বা, এ খায়রার আব্বা, আপনি কই? আপনি কই ঘরে আসেননি? হ্যাঁ, এরকমই ইসলামের নিয়ম হচ্ছে, যদি আপনি কারো ঘরের সামনে দেন সালাম দিবেন, মনে রাখবেন সালাম আপনাকে দিতে হবে। এবং ঘরের মধ্যে অনুমতি ছাড়া কখনো কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। এটা অন্যের ঘরে, এটা অন্যের ঘরে যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এরপরে দেখেন সূরা নূরের 61 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, আগের আয়াতে, আগের যে আয়াতটা বলেছে ওখানে আল্লাহ তাআলা বলেছেন অন্যের ঘরে ঘরে অনুমতি দিবে এবং সালাম দিবে। আল্লাহ বলেন যে বান্দা শুনো, যখন তুমি তোমার কাজের জন্য ঘর থেকে বের হবে, নিজের ঘর থেকে আমরা কাজের জন্য বের হই না, রাস্তা যাই, দোকানে যাই, আমাদের কর্মসংস্থান যেখানে আছে সেখানে যাই। আল্লাহ তাআলা বলে, যখন তোমরা তোমাদের ঘর থেকে বের হয়ে যাবে, কাজ শেষ করে আবার যখন ঘরের মধ্যে যাবে, ঘরের মধ্যে গেলে তোমার পরিবারকেও তুমি সালাম দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে তুমি যখন ঘরে যাবে, তোমার ঘরে মা বাবা থাকবে, তোমার স্ত্রী থাকবে, তোমার সন্তান সন্ততি থাকবে, আহাল আহাল বংশ খানদান যারা তোমার ওই ঘরের মধ্যে আছে, তোমার ঘরের মানুষকেও সালাম দাও। সুবহানাল্লাহ। আমরা কিন্তু অধিকাংশ আমরা ছেলেরা কি হয়, আব্বারে সালাম দিতে আমরা শরম পাই, আব্বারে সালাম দেই না, আম্মারে সালাম দিতে কি পাই? শরম পাই। না দিতে দিতে না দিতে দিতে আর কি, এখন দিতে হঠাৎ করে দিতে গেলে একটু ইতস্তবোধ আসে মনের মধ্যে, কিভাবে দেই, শরম লাগে, লজ্জা লাগে। না, এটা করবেন না। ইসলামের শিক্ষা কত সুন্দর। দেখেন আমরা যখন আমার নবীর আদর্শ মোতাবেক যখন সাহাবাই কেরাম চলেছে, আমার নবীর দেখানো পথে সাহাবাই কেরাম যখন চলেছে, যখন মুসলমানদের একটা সোনালী যুগ ছিল, যখন আমার নবী বলেছে এই পথে চলতে হবে, এই পথে চলা যাবে না, এইভাবে চলতে হবে, সমাজ ব্যবস্থা এইভাবে চালাতে হবে, আমার নবীর দেখানো পথে মতে দিক নির্দেশনা, গাইডলাইন যারা মেনে চলেছে, ওই মুসলমানদের গোলামি করেছে সারা বিশ্ব একটা সময়ে। আর এখন যখন আমরা আল্লাহর নবীর আদর্শ থেকে দূরে সরে গেছি, আল্লাহর নবীর তরিকা পথ পন্থা থেকে যখন আমরা আস্তে আস্তে সরে গেছি, এখন মুসলমান সারা বিশ্বের গোলামি শুরু করে দিয়েছে, ঠিক কিনা? একসময় মুসলমানের গোলামি করতো সারা বিশ্ব, আর এখন মুসলমান অন্যান্য কাফের বেদিনের গোলামি করে। মুসলমান জায়গা জায়গায় মাইর খাইতেছে, খায় না? ফিলিস্তিনের জমিনে কি অবস্থা, চীনের জমিনের দিকে তাকান, ইন্ডিয়ার জমিনের দিকে, আমাদের পাশেই মুসলমান নির্যাতিত। এর কারণ কি? আমরা আল্লাহর নবীর যে আদর্শ, যেই তরিকা, সেই তরিকা থেকে আমরা সরে যাচ্ছি, যেই কারণে মুসলমান আপনার নির্যাতিত হচ্ছে,
মুসলমান অপমান অপদস্থ হচ্ছে, আমার নবীর তরিকা থেকে আমরা সরে যাচ্ছি। তো আল্লাহর নবীর আদর্শ হচ্ছে যখন অন্যের ঘরে যাব অনুমতি নিব। আল্লাহর নবীর আদর্শ হচ্ছে অন্যের ঘরে গেলে সালাম দিব। শুধু অন্যের ঘরে না, আমার নবী কোরআনুল কারীমের মধ্যে বলেছে আমি যখন আমার নিজের ঘরে যাব, আমার মা বাবা থাকবে, আমার স্ত্রী পরিবার পরিজন থাকবে, আমরা তাকে সালাম দিব। কি দিব? সালাম দিব। এরপরে দেখেন সালামটা কিভাবে দিবেন। আল্লাহ তাআলা সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে, সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় বলে দিচ্ছেন, যখন কেউ সালাম দিবে তার সালামের জবাবে তুমি সে যতটুকু বলেছে ওইভাবে সালামের জবাব দাও অথবা উত্তমভাবে দাও। অর্থাৎ এখানে কি বলেছে, আমি যখন আপনাদেরকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম বলে যখন আমি সালাম দিব, আসসালামু আলাইকুম, আপনি মিনিমাম কমপক্ষে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম। আর আমি যখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি মিনিমাম বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু কমপক্ষে বলতে হবে। আর একটা শব্দ বৃদ্ধি করা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বলা উত্তম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলতেছেন বিআহসানা মিনহা, তুমি সালাম যা দিয়েছে তার থেকে উত্তমভাবে জবাব দাও, আও রুদ্দুহা, অথবা তিনি যেভাবে দিয়েছেন যতটুকু বলেছেন ততটুকু তুমি জবাব দাও। পড়ি সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, কেউ যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি ওয়ালাইকুম বললে হকটা আদায় হলো না। শুধু যদি বলেন ওয়ালাইকুম আসসালাম, হকটা আদায় হলো না। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি মিনিমাম কমপক্ষে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে? এটা হচ্ছে সালাম দেওয়ার আদব। সম্মানিত হাজরিন, সালাম এত একটা গুরুত্বপূর্ণ, সালামের মাধ্যমে সমাজের মধ্যে এক আরেক ভাইয়ের প্রতি সম্প্রীতি, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা এগুলো ফুটে ওঠে। আমার নবীর জিন্দেগিতে কোনোদিন কোনো একটা কথা বিনা প্রয়োজনে বলে নাই। যেই জিনিসটা অপ্রয়োজনীয় আমার নবী সেটা সমাজের মধ্যে শিক্ষা দিয়ে যায় নাই। আমার নবী নবুয়তের দৃষ্টিতে, বেলায়াতের নজরে আমার নবী নবুয়তের দৃষ্টি দিয়ে দেখেছে যে সালাম যদিও এটা একটা সাধারণ বিষয় হয়ে থাকে, এই সালামের মাধ্যমে এক ভাই আরেক ভাইকে সালাম দিবে, এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের আন্তরিকতা, খোঁজ নেওয়া, মহব্বত, সম্প্রীতি এগুলো মনের মধ্যে সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আমার নবীকে একজন সাহাবী এসে বলে, দেখেন বুখারী শরীফের 12 নম্বর হাদিস, বুখারী শরীফের 12 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাজুলান, একটা ব্যক্তি আমার নবীর কাছে আসলো, সাআলা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম, ইসলামের মধ্যে কোন কাজটা ভালো, ইসলামের মধ্যে কোন কাজটা দামি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু বলেন। আমার নবী বলেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম। আমার নবী বলেছে ইসলামের মধ্যে দুইটা কাজ উত্তম, একটা হচ্ছে তুমি মানুষকে খাবার খাওয়াবে। কি খাওয়াবে? খাবার খাওয়াবে। আমরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই না? মানুষকে বেশি বেশি খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম কাজের মধ্যে একটা কাজ। এরপর আমার নবী বলে ওয়া তাকরাউস সালাম, এবং তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, সাহাবী জানতে চেয়েছে যে কোন জিনিসটা উত্তম, প্রথমে বলেছে বেশি বেশি খাবার খাওয়ানো, তারপরে বলেছে সালাম দেওয়া, সালামের প্রচার প্রসার করা। এখন কাকে সালাম দিবেন? আমার নবী এরপরে বলে দিচ্ছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। এক মুসলমান অপর মুসলমান সবাই সবাইকে সালাম দিবে। এখন হয়েছে কি, আমাদের সমাজ ব্যবস্থা এমন একটা পর্যায়ে এসেছে, দেশের রীতিনীতি এমন একটা খারাপের দিকে ধাবিত হচ্ছে, যেই ব্যক্তি রিক্সা চালায়, যেই ব্যক্তি জুতা শিলায়, যেই ব্যক্তি আপনার দিন মজুরি কাজ করে, এই ব্যক্তিকে আমরা সালাম দিতে চাই না, এরকম একটা মনোভাব আছে না? এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর যার মনের মধ্যে অহংকার, যার মনের মধ্যে আমিই তো বড়, আমি কেন দিব, আমাকেই তো দিব, আমিই তো সব, আমিই তো নিব, আমি যার মনের ভিতরে ভাব আছে, এই লোকটা জান্নাতে যাবে না, এই লোকটা কখনো জান্নাতে যাবে না। তো আমার নবীর কথা, অহংকার, হিংসা, অহমিকা এগুলো যার অন্তরের মধ্যে আছে, এই লোক কখনো জান্নাতের আশপাশেও যেতে পারবে না। জান্নাত তো দূর কি বাদ, জান্নাতের সুঘ্রাণও এই লোকটা পাবে না। সেই জন্য সমাজের মধ্যে যারা রিক্সা চালায়, তো চালাচ্ছে সে হালাল রুজি করতেছে না, যে দিন মজুরি করতেছে উনি এটা তো হালাল রুজি করতেছে, উনি হয়তো জুতা শিরাচ্ছে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এরকমই করছে, তো আমি তো তাকে সালাম দেওয়া দরকার। আমি কখনো দেখবেন অধিকাংশ মানুষ এই মানুষগুলোকে সালাম দেয় না, এটা কখনো করবেন না। আমি আমার মসজিদের এই আমার খেদমতের এখান থেকে আমি বলবো, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা সবাই সবাইকে সালাম দিব, কে উঁচু কে নিচু আমরা এগুলো দেখবো, এটা আমার নবীর সুন্নাত না।
কে উঁচু, কে গরিব, কে ধনী। হয়তো দুনিয়ার হিসাবে আপনি কিছুটা বেশি টাকার মালিক, দুনিয়ার হিসাবে আপনি হয়তো কিছু টাকার বেশি মালিক হয়ে গেছেন, আল্লাহ আপনাকে হয়তো কিছু টাকা দিয়েছে, আর ওই লোকটা হয়তো কিছু টাকা কম মালিক, একটু হয়তো দুঃখে কষ্টে জীবনযাপন করতেছে। আপনিও তো মানুষ, ও তো মানুষ, মানুষ কিনা? দুজনেই দিন কাটাচ্ছেন, দুজনের জন্য 24 ঘন্টা দিন রাতের সময় যাচ্ছে, যাচ্ছে কিনা? কি ধনীর জন্য কি 48 ঘন্টা দিন রাত? ধনীর জন্য 24 ঘন্টা, গরিবের জন্য 24 ঘন্টা। ধনীর জন্য সময়টা যেভাবে চলে যাচ্ছে, গরিবের জন্য চলে যাচ্ছে একইভাবে। ধনী দিন একটা দিন চলে যাচ্ছে কবরের দিকে এগুচ্ছে, গরিব মানুষটা একটা দিন চলে যাচ্ছে কবরের দিকে এগুচ্ছে। দিন শেষে দুজনের একই জায়গা, কবরের মধ্যে শুতে হবে 3.5 হাত কাপড় নিয়ে, ঠিক কিনা? 3.5 হাত বডির মধ্যে 3 টুকরা কাপড় পেঁচাই দিবে, ধনীকে কি 5 টুকরা দিবে? সম্ভব? কখনো সম্ভব না। সেই জন্য আমাদেরকে এসব থেকে বের হয়ে আসতে হবে। সমাজ আপনার শুধু কেবল প্রতি শুক্রবারে আসলেন, ওয়াজ শুনলেন, এ শুনে শুনে কোনো লাভ হবে না, আমল করতে হবে, আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার মাধ্যমে আপনি আপনার পরিবারের আপনি অভিভাবক, আপনার মাধ্যমে আপনার সন্তান সংশোধন হবে, আপনার মাধ্যমে আপনার মেয়ে, স্ত্রী, কন্যা, পরিবার, পরিজন। আপনি যখন বাড়িতে একটা মানুষ যখন আদর্শবান ব্যক্তি থাকবে, তার মাধ্যমে তার আদর্শের কারণে সমাজ ব্যবস্থা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে, এটা মনে রাখবেন। দেখেন আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। যে কাজটা করলে ভালোবাসা সৃষ্টি হয়, আমি বলেছি সালামের মাধ্যমে ভালোবাসা, মহব্বত এগুলো সৃষ্টি হয়। এই হাদিসখানা একটা কিতাব আছে আদাবুল মুফরাদ, ওই আদাবুল মুফরাদের 989 নম্বর হাদিস। এই হাদিসখানা বর্ণনা করেছেন আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আমার নবী বলেছে ঈমানদার যতক্ষণ হবে না ততক্ষণ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে কি হওয়া? কি? আওয়াজ করে বলি, কি হওয়া? আমার নবী বলেছে জান্নাতে যেতে হলে তোমাকে ঈমানদার হতে হবে। এরপর বলে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এক ভাই অপর ভাইকে পরস্পরকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ। পরস্পরকে ভালোবাসা, অন্তরে ভালোবাসা রাখা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ। এটা ঈমানের একটা অংশ। অন্তরে ঘৃণা, পরনিন্দা, সমালোচনা, এগুলো হচ্ছে আপনার পাপী বান্দার লক্ষণ। এগুলো কখনো ঈমানদারের লক্ষণ হতে পারে না। সেই জন্য আমার নবী বলেছে পরস্পরকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ ঈমানদার হতে পারবে না। এরপর আমার নবী বলেন আলা আদুল্লুকুম আলা মা তাহাব্বু বিহি। আল্লাহর নবী বলেন সাহাবাই কেরাম শুনো, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব না যেই বিষয়টা, যেই কাজটা করলে তোমাদের ভিতরে একে অপরের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে যে আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো যে কাজটা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তো ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে শিখিয়ে দেন, আপনি আমাদেরকে বলে দেন কোন কাজটা করলে আমরা এক ভাই অপর ভাইয়ের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত এগুলো সৃষ্টি হবে। তো আমার নবী বলেছেন তাহলে শোনো, ক্বালা আফশুস সালাম বাইনাকুম। আমার নবী বলেছে তোমরা একে অপরের ভিতরে বেশি বেশি করে সালাম প্রচলন করো। সুবহানাল্লাহ। আর সালামটা যখন প্রচলন করবে তখন এক ভাইয়ের অপর ভাইয়ের সাথে ভালোবাসার সৃষ্টি হবে। আর দেখবেন এটা অটোমেটিকলি যখন একজন আরেকজনকে সালাম দেয়, সালাম দেওয়ার পরে হয়তো দুজনের একজন জিজ্ঞেস করে কি অবস্থা, ভালো আছেন? জিজ্ঞেস করে না? সালাম দিলে কথা বাড়ে। সালাম দিলে বলে কি অবস্থা ভাই, ভালো আছেন? বাড়িতে কি অবস্থা, শাশুড়িমা ভালো আছেন? আপনার ছেলেরা ভালো আছেন? আর যদি সালাম না দেন, কথা না বলে চলে যান, তাহলে খোঁজ খবর নেওয়ারও সম্ভাবনা থাকে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষের দিকে আমরা একটা মাসালা জেনে নেই। সর্বশেষ একটা মাসালা আমরা জেনে নেই। তো এই যে আমরা সালাম দিব, দেখেন ছেলে মেয়েকে সালাম দিতে পারবে কিনা, ছেলে মেয়েকে সালাম দিতে পারবে কিনা, যুবক ছেলেরা আছে না, এটার হিসাবটা হচ্ছে দেখেন যুবক ছেলেরা যুবক মেয়েকে সালাম দিতে পারবে না, মেয়েরাও ছেলেকে দিতে পারবে না। কারণ এখানে ফিতনার একটা আশঙ্কা থাকে। কি থাকে? ফিতনার একটা আশঙ্কা থাকে। তবে মাহরাম যারা, মাহরাম মানে কি? যাদেরকে বিয়ে করা শরীয়তে হারাম, আমার খালা, আমার চাচি, আমার ভাগ্নি, আমার বোন, এই ওনাদেরকে কি দিতে পারবো? সালাম দিতে কোনো কি নাই, বাধা নাই। যাদেরকে মাহরাম, যাদেরকে বিয়ে করা হারাম শরীয়তে, ওনাদেরকে সালাম দিতে পারবেন। এবং বৃদ্ধ মহিলা যারা, যাদের আর শরীরের কোনো এইরকম কি নাই, বৃদ্ধ হয়ে গেছে, চাচি জেডি বৃদ্ধ হয়ে গেছে, ওনাদেরকে সালাম দিতে পারবেন। কিন্তু ছেলে এবং মেয়ে এবং ছেলে, ফিতনার আশঙ্কা থাকার কারণে আপনারা কেউ কাউকে সালাম দিতে পারবেন
না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমার রসুলের আদর্শে আমরা যেন সমাজের মধ্যে সালামের বেশি বেশি প্রচলন করতে পারি, কারণ এই সালামটা হচ্ছে ইসলামের উত্তম কাজের মধ্যে একটা কাজ। তো সালামের প্রচলনের মাধ্যমে আমরা যেন এক ভাই অপর ভাইয়ের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, সম্প্রীতি, মোহাব্বত এগুলো যেন বেশি বেশি সৃষ্টি করতে পারি, এবং সমাজের মধ্যে আমরা যেন সকলেই যেন একতাবদ্ধতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, পড়ে আমিন।